গত 5 বিশ্বকাপে ধারাবাহিকভাবে কোয়ার্টার ফাইনাল পর্যন্তই যেন দৌড় ছিল ব্রাজিলের। 2014-তে ঘরের মাঠে সেমিফাইনালে পৌঁছালেও 7-1 গোলের লজ্জা যেন আজীবন দুঃস্বপ্ন করে তারা করবে সেলেসাওদের। কিন্তু 26 বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করে 1-1 গোলের ড্র নিয়ে যেন তৃপ্তির ঢেকুর তুলছে ব্রাজিল। এবার নকআউটে ঠিক কতটা উপরে উঠতে পারবে সে হিসেব করছে এখন সমর্থকরা, কেননা রাউন্ড অফ 32-এ নেদারল্যান্ডস কিংবা জাপানের মুখোমুখি হতে হবে। ব্রাজিল যদি গ্রুপ রানার্স আপ হয় তবে টুর্নামেন্টের ব্র্যাকেট অনুযায়ী রাউন্ড অফ 32-তে তাদের গ্রুপ এফ এর চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হতে হবে। গ্রুপ এফ এ লড়ছে নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া। শক্তির বিচারে এই গ্রুপ থেকে ডাচ বাহিনী অথবা ব্লু সামুরাই খ্যাত জাপানেরই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি। এক গাণিতিক মডেলে জার্মান অর্থনীতিবিদ ইয়োখিম ক্লেমেন্টও পূর্বাভাস দিয়েছেন যে ব্রাজিল গ্রুপ পর্ব পার করলে নকআউটের শুরুতেই জাপানের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে এবং সেখান থেকে বিদায় নিতে পারে। আবার ডাচদের বর্তমান ফর্ম বিবেচনায় এনে অনেকে বলছেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নেদারল্যান্ডস অপেক্ষা করবে ব্রাজিলের জন্য। ফলে গ্রুপ পর্বের ধাক্কা সামলে দ্বিতীয় রাউন্ডে ফুটবল বিশ্ব এক অনাকাঙ্ক্ষিত হাই ভোল্টেজ মহারণ দেখতে চলছে। ফুটবল বিশ্বকাপে জায়ান্ট কিলার হিসেবে আবির্ভূত হয়েছে জাপান। 2022 বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল জাপান। জায়ান্ট কিলার হিসেবে জাপান যে প্রথম অঘটন ঘটাবে তার কোনো নিশ্চয়তা নেই। সর্বশেষ প্রীতি ম্যাচেও ব্রাজিলকে 3-2 গোলে হারায় জাপান। এদিকে কোমেনের অধীনে নেদারল্যান্ডস রয়েছে সুপার চার্জ অবস্থায়। ডিফেন্স ও মিডফিল্ড ব্যালেন্স রেখে যেন সাজানো দল পুরো দুর্গের মতো। গোল করা তো দূরের কথা, শট অন টার্গেট নেওয়াই যেন কঠিন হয়ে পড়ে যে কোনো দলের জন্য। ব্রাজিল যদি রাউন্ড অফ 32 পার হয় তাহলে রাউন্ড অফ 16-এ দেখা যেতে পারে ইকুয়েডর কিংবা জার্মানির সাথে। বিশ্বকাপের ডার্ক হর্স হিসেবে পরিচিত ইকুয়েডর আর জার্মানির ইতিহাস তো সবাই জানেই। এদিকে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স এবং সেমিতে আর্জেন্টিনা কিংবা ইংল্যান্ডের মুখোমুখি হতে পারে ব্রাজিল। সব মিলিয়ে রোড টু ফাইনাল বেশ কঠিনই ব্রাজিলের জন্য। গোলাম রাব্বানি, টাইমস টুডে।